চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH টি প্লাস মশলা। MDH বলা হয় মৃত্যু সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক হয় যখন কেউ পুড়ে মারা যান। আগুনে জ্বলে পুড়ে ঝলসে মারা যাওয়ার মতো বীভৎস আর কিচ্ছু হতে পারে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় শাসনে বাংলায় বারবার আগুন লাগে, বারবার মানুষ পুড়ে মরেন, আর এমন অবস্থায় পুড়ে মরেন যেটা এড়ানো সম্ভব হতো যদি প্রশাসনিক দুর্নীতি না হতো, যদি বেআইনিভাবে একটা কারখানার জলা জমিতে গড়ে উঠতে না দেওয়া হতো, যদি ফায়ার অডিট হতো, যদি দমকল মন্ত্রী মেসির মূর্তিতে জল না দিয়ে দমকলের কাজটা ভালো করে দেখতেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোম্পানির মালিকদের নিয়ে যাদের নিয়ে বিদেশ সফরে যান কিংবা দেশের বিভিন্ন জায়গায় যান তাদেরকে নিয়মটা ভালো করে বলতে পারতেন, আর তাদের নিয়ম যাতে তারা ফলো করে সেটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় দেখতেন প্রশাসনিক কর্তা হিসেবে, তাহলে হয়তো এভাবে মানুষগুলোকে মরতে হতো না। মানুষ মারা গিয়েছেন। প্রতিদিন প্রশ্ন করব যতদিন পর্যন্ত না মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দেবেন এতগুলো মানুষের মৃত্যুর পিছনে দায়ী কে? কেন মোমো কোম্পানির মালিককে গ্রেফতার করা হবে না? কেন মমতা বন্দ্যোপাধ্যায় সফর সঙ্গী মোমো কোম্পানির মালিক এখনো এতগুলো মৃত্যুর পরেও ঘুরে বেড়াবে? কেন বেআইনিভাবে কারখানা চলবে বাংলায়? কেন মানুষ মারা যাবে? প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। এই যে আসল নাটের গুরু, এর মালিকের সঙ্গে মুখ্যমন্ত্রী বিদেশে সরকারি টিমে, দেখুন অতএব পিসির যেখানে হাত আছে সেখানে অন্য কারোর কিছু চলবে না। মমতা ব্যানার্জির সফর সঙ্গী বলে আমরা দাবি করি গ্রেফতার। অভিযোগটা ভয়ঙ্কর। সত্যি হলে এই মৃত্যু মিছিল তো সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়। জলা জমিতে বেআইনি মোমো কারখানা, একেবারে কোনো ছাড়পত্র ছাড়াই। সেই সংস্থার মালিকের ছবি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এক ফ্রেমে। রাজ্যের অভিভাবক রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে পা মেলান তারা। এই ছবি সত্যি হলে একেবারে সরকারি ছত্রছায়ায় এ তো দুর্নীতির রমরমা। দুর্ঘটনার 5 দিন পার হয়ে গেলেও যে মোমো কারখানার মৃত্যু মিছিল, সেই সংস্থার মালিকদের পুলিশ ডাকেও না, খোঁজেও না। নিতান্তই চুনোপুটি ম্যানেজার, ডেপুটি ম্যানেজারকে গ্রেফতার করতেও 4 দিন সময় নিয়ে নেয়। কেন? মমতার সঙ্গে পা মেলানোর পুরস্কার বুঝি? মমতা ঘনিষ্ঠ হলেই 7 খুন মাফ? ভোট আর পকেটের টানে জলা জমি বলে পরিচিত পূর্ব কলকাতার এখন মুখ ঢেকে যায় বহুতলে। জেনে শুনেও বছরের পর বছর ধরে হাত গুটিয়ে দিব্যি বসে থাকেন মুখ্যমন্ত্রী। এমনকি এতগুলো মৃত্যুর পরেও দায় সারা 10 লাখই ক্ষতিপূরণ দিয়েই কুলু পাটেন মুখে। কেন মমতার পুলিশের হাত পৌঁছয় না মোমো সংস্থার মালিক পর্যন্ত? পৌঁছয় না নাকি পৌঁছতে দেওয়া হয় না? রাজনৈতিক ছাড়পত্রের চোরা গলিতে দিব্যি বহাল তবিয়তে চলে দুর্নীতির কারবার। পকেটে পকেটে কাটমানি ছাড়পত্র দেয় মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলার। ক্ষমতার লোভে আনন্দপুরকে মৃত্যুপুর বানান মুখ্যমন্ত্রী। রিপাবলিক বাংলা। হ্যাঁ, বারবার প্রশ্ন করছি, প্রতিদিন অনুষ্ঠান করছি, বারবার ডিবেট করছি। 25 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত, বারবার ডিবেট করব। 25 জনের মৃত্যু নিশ্চিত করা গিয়েছে, বাকি হাড়গোড় পড়ে আছে, বাকি দেহাংশ পড়ে আছে, মাথার খুলি পড়ে আছে, পুড়ে কাঠ হয়ে গিয়েছে মানুষগুলো। কে উত্তর দেবে? কে দায় নেবে?
দমকল প্রশাসন কেউ নিশ্চিত করতে পারছে না, এমনকি খাবারের প্যাকেটে পুলিশ মৃতদেহ নিয়ে পাচার করে দিচ্ছে বলে পরিজনরা অভিযোগ করছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে হাত ঝেড়ে নিজেকে দায়মুক্ত বলতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আজকে কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। প্রশ্ন করছি আজ আমি কিশলয়ের অগ্নিবাণে আপনাদের সামনে। আমার প্রশ্ন, মমতার ছাড়পত্রে দুর্নীতির মৃত্যুকূপ, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়পত্র দিয়ে দিয়েছেন, তার সফর সঙ্গী কোম্পানির মালিক হলে ছাড়পত্র পাওয়া যায় দুর্নীতিতে? মৃত্যুকূপ তৈরি করেও ছাড় পাওয়া যায়? প্রশ্ন করব আমি কিশলয়। আজকে যারা উপস্থিত রয়েছেন আমার সঙ্গে এই হাই ভোল্টেজ ডিবেটে প্রত্যেকের সঙ্গে পরিচয় করব। পলাশ অধিকারী রয়েছেন আমার সঙ্গে, বিজেপি মুখপাত্র। মণিশঙ্কর চ্যাটার্জি রয়েছেন, আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন। অরিত্র দত্ত বণিক রয়েছেন, অভিনেতা আমার সঙ্গে। দেবাশিস ঘোষ রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। সন্ময় ব্যানার্জি যোগ দেবেন আমার সঙ্গে, ইউটিউবার। শঙ্কর দিন্দা আমার সঙ্গে যোগ দেবেন, মৃত দেবাদিত্যের বাবা আমার সঙ্গে যোগ দেবেন, শঙ্কর দিন্দা। আমি অরিত্রকে দিয়ে আজকে শুরু করতে চাই। অরিত্র, সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন করতে মনে হয় এটা মানে প্রশাসনের ক্ষেত্রে গা জ্বালা হতে পারে, কিন্তু সাধারণ মানুষ হিসেবে তো আমরা প্রশ্ন করব অরিত্র, যে 25টা মানুষ মরে গেল, আরও দেহ পড়ে আছে, মাথার খুলি পড়ে আছে, এখনো পর্যন্ত কোম্পানির মালিক গ্রেফতার হননি। কোম্পানির মালিক শুভেন্দু অধিকারী বলছেন পায়ে পা মিলিয়ে ঘোরেন বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তার দোষ দেখা যায় না, তার দুর্নীতি দেখা যায় না, মৃত্যুকূপ তৈরি করলেও তাকে ধরা হয় না। অরিত্র, দেখুন, 2-3 দিন আগে একটি খবরের কাগজে একটা রিপোর্ট পড়ে আমি খুব কষ্ট পেয়েছিলাম একজন মানুষ হিসেবে। সেখানে লেখা হচ্ছে যে মেদিনীপুর থেকে একটি 10 বছরের মেয়ে, তাকে নিয়ে আসা হয়েছে, সে পুলিশ স্টেশনে ঘন্টার পর ঘন্টা বসে আছে। তার নাম আমি করছি না সিকিউরিটি রিজনের জন্যে। কেন তাকে নিয়ে আসা হয়েছে? তার কারণ হচ্ছে যে তার বাবা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছেন ওই অগ্নিকাণ্ডে, এবং তার বাবার দেহ শনাক্তকরণ করবার জন্যে তার দিদা অর্থাৎ বাবার যে মা, তার ডিএনএ স্যাম্পেল জোগাড় করার কথা ছিল। আদালত সেই নির্দেশ দিয়েছিল, কিন্তু মা এতটাই শোকে পাথর হয়ে গেছেন যে মায়ের পক্ষে আসা সম্ভব হয়নি। তাই অগত্যা জজ সাহেবের নির্দেশে 10 বছরের মেয়েকে নিয়ে আসা হয়েছে ডিএনএ স্যাম্পেল নেওয়ার জন্য। ওই 10 বছরের মেয়ের থানায় বসে থাকার ছবিটা দেখে আমি এত ভারাক্রান্ত হয়ে পড়েছিলাম যে আমি শুধু ভাবছিলাম যে কতটা নির্লজ্জ একটা প্রশাসনিক ব্যবস্থা হতে পারে যে ওইটুকু ফুটফুটে 10 বছরের মেয়ে, তাকে ওই থানায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে নিজের ডিএনএ দেওয়ার জন্যে, তার কারণ দগ্ধ পুড়ে ছাই হয়ে যাওয়া বাবাকে আইডেন্টিফাই করতে হবে। দেখুন, দুর্ঘটনা হতে পারে, দুর্ঘটনা কেউ আটকাতে পারে না, কিন্তু ম্যানমেড ডিজাস্টার কিন্তু আমরা চাইলে আটকাতে পারি। আজকে আনন্দপুরে যেটা হয়েছে সেটাকে সাধারণ দুর্ঘটনা বলে দিলে তো ভুল হবে, মিথ্যা কথা বলা হবে। দিনের পর দিন ওখানে বেআইনি জমি বোঝানো হয়েছে। আমরা দেখেছি যে আজকে এই মোমো কোম্পানির মালিককে ধরা হচ্ছে না, সে তো স্বাভাবিক ব্যাপার, স্পেনে না কোথায় গিয়ে দৌড়াদৌড়ি করেছে, এত পরিশ্রমের একটা দাম তাকে দিতে হবে না, সের জন্য তাকে ধরা হচ্ছে না। তারা ওই কোনো রকম একটা প্রেস স্টেটমেন্ট দিয়ে কেটে পড়েছে। তারপরে যে ওই গোডাউনের যিনি মালিক, তিনি আবার সরকারি প্রোগ্রামে ফুল টুল সাপ্লাই দিতেন, সেসব খবরের কাগজে দেখা যাচ্ছে। ফলে কিছুদিন বাদে তারা ছাড়া পেয়ে যাবেন। এবং সর্বোপরি আমরা দেখেছি যে কিভাবে এভিডেন্স ট্যাম্পার করার জন্যে পশ্চিমবঙ্গ পুলিশের যেটা চিরাচরিত স্কিল, সেইটা তারা মাঠে নেমে পড়েছে। বিভিন্ন দেহাংশগুলোকে এক জায়গায় ফুলের প্যাকেটের মতো করে জমা করে আবর্জনার মতো করে নিয়ে যাচ্ছে। প্রপার কোনো প্রোটোকল মেনটেন হচ্ছে না, কোনো এখনও পর্যন্ত দেহাংশ হস্তান্তর করার কোনো ব্যাপার হলো না। কিছুদিন আগে দেখলাম 14টা না 16টা স্যাম্পেল নাকি পাঠানো হয়েছে। কবে সেই স্যাম্পেল ম্যাচ হয়ে আসবে? কারণ ফরেন্সিকের তো লোক নেই। পশ্চিমবঙ্গে বাজেট তো একেবারে তলানিতে এসে ঠেকেছে ফরেন্সিকে, লোক নেই, ল্যাব নেই। ফলে যবে আসবে। দেখুন, আজকে অত্যন্ত খারাপ লাগছে যে এই সন্ধেবেলায় দাঁড়িয়ে আমরা এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করছি যেখানে আমাদের উন্নয়ন নিয়ে কথা বলবার কথা, আর্থিক প্রগ্রেস নিয়ে কথা বলবার কথা, কিন্তু সেখানে এমন একটা অপদার্থ সরকার যে মুখ্যমন্ত্রী ওই 10 বছরের বাচ্চাটির জন্য তার মন কাঁদে না। কতটা নিষ্ঠুর পাষাণ হলে একটা মানুষের মন, যে এত ঘন্টা এত দিন হয়ে গেল মুখ্যমন্ত্রী একটা শব্দ মুখ থেকে বার করলেন না। তিনি এটুকু বললেন না যে তার ফায়ার সার্ভিসের লোকেরাই তো প্রেস স্টেটমেন্ট দিয়ে বলেছে যে ওই কারখানা এবং গুদামের মধ্যে, গোডাউনের মধ্যে কোনো প্রোটোকল মেনটেন করা হয়নি, অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক ছিল না। তাহলে বছরের পর বছর, মাসের পর মাস ওই কারখানাটা ওখানে চলছিল কি করে? কারা তাহলে কাজ করছিল? আজকে শ্রমমন্ত্রী, তার টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবেশ মন্ত্রী, তার টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি তো কোথায় হেলিকপ্টারে বিভিন্ন জায়গায় চলে যান। অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার করে ঝাড়খণ্ড সরকারের সাথে যোগাযোগ করেন হেলিকপ্টার নিয়ে, কিন্তু এখানে তিনি হেলিকপ্টার নিয়ে আসতে পারলেন না, বোধহয় তেল ফুরিয়ে গিয়েছে।
অরিত্র, হেলিকপ্টারের পাখা কি বন্ধ হয়ে গিয়েছে? আমি যাচ্ছি, আমি সন্ময়দার কাছে গিয়ে আবার ফিরছি, প্রত্যেকের কাছে আসবো। অরিত্র, আপনার কাছে আমি আসবো। সন্ময়দা, আমার প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী কোথায়? 25 জন মারা গিয়েছেন, সিঙ্গুরে যাওয়া যায়, 25 জন মারা গিয়েছেন, বড় বড় ঘোষণা করা যায়, 25 জন মারা গিয়েছেন, এখনো হাড়গোড় পাওয়া যাচ্ছে। স্পেনে গিয়ে যে মালিক ওনার সাথে ঘুরলেন সেই মালিক তো গ্রেফতার হলেন না সন্ময়দা। চুনোপুটিদের গ্রেফতার করে আর 10 লাখ টাকা ঘোষণা ক্ষতিপূরণ ঘোষণা করে চোখে মলম লাগাচ্ছেন মুখ্যমন্ত্রী। উত্তর দিন সন্ময়দা। কিশোর, একটা কথা বলি, তুমি একটা কথা ভুল করছো। মোমো কোম্পানি ম্যানেজাররা গ্রেফতার হয়েছেন, রাজা চক্রবর্তী, মনোরঞ্জন সিট, তাদের নরেন্দ্রপুর থানা গ্রেফতার করেছে। তুমি এরকম পার্সিয়াল হয়ে না, মানে আমি বলছি একটু ইম্পার্সিয়াল হওয়ার চেষ্টা করো। গ্রেফতার তো হয়েছে, ম্যানেজার গ্রেফতার হয়েছে। ব্যাপারটা হচ্ছে ওই গঙ্গাধর দাস বলে যে মানুষটি, ডেকরেটর কোম্পানি, তিনি যদি মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হতেন তাহলে তিনি গ্রেফতার হতেন না, তার ম্যানেজার গ্রেফতার হতেন। এখানে মোমো কোম্পানি, সাগর দয়ানি, বিনোদ হোমগাই, এরা গ্রেফতার হলেন না। তার কারণ ওই যে অরিত্রর কথা একটু ধার দিয়ে বলছি, কোথায় গিয়ে একটু বাইরে দৌড়দৌড়ি করছেন সাগর দয়ানি, তার ছবিটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, ফলত তিনি গ্রেফতার নন। মানে আমি অদ্ভুত ভাবে ভাবছি যে আচ্ছা, মোমো কোম্পানি যদি অন্যায় না করে থাকে, মোমো কোম্পানি দোষে যদি আগুন না ধরে থাকে, তাহলে তার ম্যানেজারদের গ্রেফতার করলেন কেন? প্রশ্নটা এখানে। দ্বিতীয়ত হচ্ছে ডেকরেটর কোম্পানির মালিককে গ্রেফতার করলেন, তার সেকেন্ড যারা ইন স্টেজ তাদের গ্রেফতার করলেন না। এখানেই তো অ্যাটিটিউড ইজ রিফ্লেক্টেড। আরেকটা কথা আমার কাছে বলা দরকার, সেটা হচ্ছে এই প্রশ্নটা যে আমরা করছি না, সবাই করছি, যে মুখ্যমন্ত্রী কেন দৌড়চ্ছেন না। একটা কথা বলো তো, এই মুখ্যমন্ত্রী দৌড়তেন যদি জায়গাটার নাম মেটিয়াপুরুষ হতো, যদি জায়গাটার নাম গাডমুলিচ হতো, যদি জায়গাটার নাম রাজাবাজার হতো, এটা বুঝতে হবে। এটা যদি না বোঝে আমার কিছু করার নেই। আরেকটা কথা বলছি, মুখ্যমন্ত্রীর দপ্তরও তো জড়িত, বিএলআরও ডিপার্টমেন্টও তো এর সঙ্গে জড়িত। ভূমির ক্যারেক্টার চেঞ্জ করে যদি এই ব্যবসা হয়ে থাকে তাহলে বিএলআরও ইনভলভমেন্ট, আর যদি ক্যারেক্টার চেঞ্জ না করে থাকে তাহলে পঞ্চায়েতের ইনভলভমেন্ট, তাহলে পঞ্চায়েত কেন গ্রেফতার হবে না? এবং সর্বোপরি যে প্রশ্নটা করা দরকার, আমি দেখছিলাম গত 2-3 দিন ধরে নরেন্দ্রপুর থানার ওসিরা খুব হম্বি তম্বি করে দৌড়চ্ছেন, আনন্দপুর বা নরেন্দ্রপুর থানার ওসি। আমি বলছি এই ধরনের অবৈধ গোডাউন যেসব জায়গায় চলে, প্রত্যেকটা ক্ষেত্রে পুলিশ টাকা খায়, পুলিশ টাকা খায়, এটা অস্বীকার কেউ করতে পারবে না এখানে যারা বসে আছে। এবং প্রত্যেকে, আমি বলছি তৃণমূল পন্থী হন, বিরোধী হন, যাই হোক না কেন, পুলিশের ইনভলভমেন্ট ইন সাচ বিজনেস একটা মারাত্মক। এই যে তোমরা ছবিটা এখন দেখাচ্ছ, পুলিশের কর্মচারীরা, অফিসাররা কানে ফোন নিয়ে কথাবার্তা বলছেন, এদের বড়বাবু, মেজবাবু, সেজবাবুদের কাছে মাসও আনা যেত। রাজনৈতিক নেতারা চুরি করেন সেটা একটা অন্য জিনিস, কিন্তু পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, আমি বলছি তারা তো আইপিএস অফিসার আছেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস আছেন, ওখানে বারুইপুর জেলা পুলিশে খুব পরিচ্ছন্ন পুলিশ অফিসার আছেন, পলাশ ঝাড়ির মতো একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অফিসার আছেন, আমরা সবাই জানি, মানে ছিলেন। তারা কি করেছেন? হোয়াট ওয়াজ দ্য রোল অফ দ্য পুলিশ? এই প্রশ্নটা কেউ কেন আমরা করবো না? পুলিশকেও তো গ্রেফতার করা উচিত, পুলিশের হাত থেকে তদন্ত এক্ষুনি সরানো দরকার। আমি জানি না সেটা হবে কি। হ্যাঁ, আমি উত্তরটা নিই, আমি মণিশঙ্কর বাবুর কাছে যাব। সন্ময়দা, মণিশঙ্কর বাবু, আমার প্রশ্ন হচ্ছে, সন্ময়দা, অরিত্র যে কথা বলছেন, বাংলার সব মানুষ আজকে একই কথা বলছেন। শুভেন্দু অধিকারী একটা ছবি দেখাচ্ছেন, বিরোধীরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠতার পুরস্কার হচ্ছে দোষ করেও গ্রেফতার হতে হয় না, মানুষের মৃত্যু হলেও গ্রেফতার হতে হয় না। আপনি বলবেন দুর্ঘটনাটা ঘটতেই পারে স্যার, দুর্ঘটনাটা ঘটতেই পারে, কিন্তু অরিত্র যেটা বললো, দুর্ঘটনা ঘটানো হলে, দুর্ঘটনা ঘটানোর পিছনে যা যা ব্যবস্থা প্রয়োজন সেই ব্যবস্থা করে রাখা হলে তাহলে তো দুর্ঘটনা ঘটবেই। সেটাকে কি আদৌ দুর্ঘটনা বলা যায়, না ইচ্ছে করে ঘটানো একটি ঘটনা, তার পেছনে যারা দায়ী তাদেরকে গ্রেফতার করা হবে না, মালিক বলে পার পেয়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তার সফর সঙ্গী বলে পার পেয়ে যাবে? প্রশ্নের উত্তর দিন। না, যেগুলো অরিত্র বলল, যেগুলো সন্ময়দা বলল, আমি কোনোটাই ডিফার করছি না। একটা হচ্ছে যে ইচ্ছে করে আগুন লাগিয়ে পুড়িয়ে মারিয়ে দেওয়া হয়েছে, সেটা আমি ডিফার করছি। এখন ব্যাপারটা হচ্ছে যে যারা সবাই যেগুলো বলছে, এই যে বাচ্চা মেয়েটির কথা বললো, আগুনে আমরা যাদেরকে দেখছি, যাদের আত্মীয় স্বজনরা মারা গেছে, এগুলো নিয়ে তো মানে ডিফার করার কিছু নেই। তাহলে প্রশ্নগুলো কি আসছে, যে এইগুলোর প্রিকশন কী ছিল, ছাড়পত্রগুলো কি দেওয়া উচিত ছিল, রাজ্য সরকারকে থেকে কি কেউ সুবিধা পায়, কাটমানির ব্যাপার আসছে, পুলিশ টাকা খাওয়ার ব্যাপার আছে, এইগুলো কি সত্যি? হ্যাঁ সত্যি। আমি বলছি সত্যিটা শুধু পশ্চিমবঙ্গে নয়, আমি বলছি তার মানে একটা দেখুন, আজকে রাজনীতি তো বিজেপি করছে এটা নিয়ে,
আজকে অরিত্র কথা বলছে, যেটা সন্ময়দাও যেটা কথা বলছে, আমিও এক সুরে কথা বলছি, কিন্তু প্ল্যাকার্ড নিয়ে যখন যাচ্ছি তখন আমি এক্সপেক্ট করেছিলাম যে এই ধরনের একটা ঘটনা হলে আমি কিছু পলিটিক্যাল মাইলেজ পাবো। ফলে যারা এইটা নিয়ে উড়াচ্ছে, পতাকা নিয়ে বেরিয়েছে বিজেপি, তারা কিন্তু এটা এক্সপেক্ট করেছিল যে এই ধরনের ঘটনা আমরা আরও চাই, তাহলে হয়তো বিজেপি ক্ষমতায় আসবে। প্রশ্ন হচ্ছে যে পার্টি বদলাবেন, মানে কোনো একটা দলের পরিবর্তন কি মানুষ চায় নাকি সিস্টেমের পরিবর্তন চায়? আপনি যদি বলেন যদি শুধু পশ্চিমবঙ্গে, আমি বলছি সিস্টেমের পরিবর্তন চাই। পশ্চিমবঙ্গে এটা হচ্ছে, তাহলে আজকে দেখুন বাংলাদেশ নিয়ে পরপর আমাদের বিতর্ক হয়। বাংলাদেশি যে বিতর্কের মাঝে আমরা দেখছি যে আদানির বিজনেস ওখানে বেড়ে গেছে ইলেকট্রিসিটিতে। তার মানে আমি বলছি মুন্ডা আমি আপনাকে আনইন্টারাপ্টেড বলতে দিলাম স্যার। আমার একটা অ্যাডিশনাল প্রশ্ন আছে, আমাকে প্লিজ করতে দিন। আপনি জল ঘোলা করছেন স্যার, আপনি বলছেন সিস্টেমের পরিবর্তন দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় কবে ক্ষমতায় এসেছেন স্যার? মমতা বন্দ্যোপাধ্যায় কি 1 মাস আগে ক্ষমতায় এসেছেন? 1 বছর আগে ক্ষমতায় এসেছেন? সিস্টেমের পরিবর্তন করতে কতদিন লাগে স্যার? স্যার সিস্টেমের পরিবর্তন করতে কতদিন লাগে? সিস্টেমের পরিবর্তন 15 বছর বাদে করবেন? 15 বছর হয়ে গিয়েছে শাসন করে, এখন আপনি সিস্টেমের পরিবর্তনের কথা বলছেন? বিজেপি রাজনীতি করছে কিনা, কে প্রশ্ন তুলছে সেটার পরে কথা। আপনি সিস্টেমের এতদিন কেন পরিবর্তন করেননি? মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রমিস করেছিলেন, এই প্রমিস করে ক্ষমতায় এসেছিলেন তিনি সিস্টেমের পরিবর্তন করবেন। আপনি কতগুলো ডিজাস্টার ম্যানেজমেন্ট দেখেছেন ভারতবর্ষে, পৃথিবীতে কতগুলো ডিজাস্টার বয়স, আপনার বয়স অরিত্রর বয়স নিয়ে কিচ্ছু এসে যায় না। বাংলার মানুষকে উত্তর দিন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন সিস্টেমের পরিবর্তন করতে পারেননি 15 বছরে? কেন এতদিন শাসন করতে পারেন? সম্মানজনক উত্তর দিচ্ছেন। আমি সুপ্রিয়র কাছে আসছি, এরপর দেবাশিসদার কাছে আসছি। সম্মানজা কাউন্টার করছেন। সম্মানজা খেয়েছে, আমি স্বীকার করছি। আমি বলছি পুলিশ টাকা খায়, আমি স্বীকার 10 সেকেন্ড নেব মনিশঙ্করটাকে একটু সম্মানজা কাউন্টার করুন। আমি 1 সেকেন্ড মনিশঙ্কর, সম্মানজা কাউন্টার করছেন। আচ্ছা নাজিরাবাদে যেখানে ঘটনাটা ঘটেছে সেখান থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট যে মন্ত্রী জাভেদ খান, তার বাড়ি কিংবা তার অফিস কত দূরে, এইটা একটু জিজ্ঞেস করো মনিশঙ্করটাকে। কোনোদিন ডিজাস্টার ম্যানেজমেন্টে দেখা গেছে? আমি একটু বলিনি মনিদা একটু বলিনি, মনিদা বলেনি না তার আগে না মনিদা বলেনি ছিল না। আরে মনিদা বলেনি, তার মানে পুরো মনিদা বলেনি, বলতেন না, এই নিয়ে ডিবেট হতো না। এই নিয়ে কাটমানি না একটু বলি, 10 সেকেন্ড বলবো, বেশি সময় নেব না, 10 সেকেন্ড বলবো। রাত্রির 1টা থেকে 2টোর সময় আগুন লেগেছে, রাত্রির 1টা থেকে 2টোর মধ্যে আগুন লেগেছে। আচ্ছা, দমকল যখন এসছে তখন এলাকার লোকজন বলছেন জেসিবি দিয়ে গাড়ির দেওয়ালটা ভাঙা দরকার। সেই ডিসিশনটা দমকল অফিসাররা নিতে পারেননি। 10 ঘন্টা বাদে অরূপ বিশ্বাস, 32 ঘন্টা বাদে সুজিত বসু, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী দেখা নেই, ডিজাস্টার ম্যানেজমেন্ট মন্ত্রী কাছেই থাকে, খুব কাছে থাকেন ডিজাস্টার ম্যানেজমেন্ট মন্ত্রী জাভেদ খানকে কোনোদিন দেখা গেছে? বলুন, আমি বলছি এই সিস্টেমটা তো বদলানো না, সিস্টেমের পরিবর্তন দরকার। মন্ত্রী কেন যাবেন? মন্ত্রী সিস্টেমের পরিবর্তন করছেন বাড়িতে বসে। অনলাইনে একটা কথা বল, দ্বিমত হচ্ছে না। আপনি বললেন যদি রাজাবাজার হতো, টপ লেভেল দরকার, মমতা ব্যানার্জি চলে যেত। আবার এখানেই ডিবেটে হয়, তখনই আবার দেখি মুসলিম যারা সোসাইটি আছে এখানে ডিবেট হয় যে তিনি মুসলিমদের জন্য জাননি বলেই তো বলতে হচ্ছে। মুখ্যমন্ত্রী কেন জাননি? আবার বলছে রাজা না মুখ্যমন্ত্রী কেন জাননি? দেখুন আমি বলছি তো, আপনি দল বদল করে কখন লেগেছে চান নাকি পরিবর্তন সিস্টেমে? পরিবর্তন চান তাহলে আপনি সমাধান নয়। যে লোকগুলো কাটমানি খায় সেই লোকগুলো বিজেপি করবে। আপনি মানুষের মানসিকতার পরিবর্তনের জন্য আওয়াজ তুলুন, সেইভাবে নিরপেক্ষ সাংবাদিকতা করুন যে সোসাইটিটা কিভাবে চেঞ্জ হবে। সেই দেখার পরে মুখ্যমন্ত্রী বিবেক জাগে না। এক সেকেন্ড সন্ময়দা, 1 সেকেন্ড মণিশঙ্কর দা, 1 সেকেন্ড প্রত্যেকে। সন্ময়দা, মণিশঙ্কর বাবু বলছেন সোশ্যাল চেঞ্জ, সিস্টেমের চেঞ্জ, সমাজ পরিবর্তন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেননি। আসুন আমরা সবাই মিলে মণিশঙ্কর বাবুকে মুখ্যমন্ত্রী বানাই। উনি সমাজের পরিবর্তন করবেন, সোসাইটির পরিবর্তন হবে। এই মৃত্যুগুলো নিয়ে প্রশ্ন ততদিন পর্যন্ত তোলা যাবে না যতদিন পর্যন্ত না গোটা সোসাইটি চেঞ্জ হয়। এই জ্ঞানগুলো পরে দেবেন মণিশঙ্কর বাবু। আগে বলুন যে এই ব্যবস্থা কি নিয়েছেন এই ঘটনায়, কেন গ্রেফতার হননি মালিক, এইটা প্রশ্ন। সোশ্যাল চেঞ্জ অনেক পরে কথা। মমতা বন্দ্যোপাধ্যায় কেন সিস্টেম পরিবর্তন করেননি 15 বছর ধরে? আমি আসবো সুপ্রিয়র কাছে, তার আগে আমার কাছে এই মুহূর্তে ব্রেকিং নিউজ রয়েছে। প্রধানমন্ত্রী কি বলেছেন সেই নিয়ে এই মুহূর্তে ঠিক ব্রেকিং। আনন্দপুর কাণ্ডে মৃতদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর।
মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রী, জখমদের 50,000 টাকা সাহায্য ঘোষণা। আনন্দপুরের ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিশলয়ের অগ্নিবাণে বিগ ব্রেকিং, প্রধানমন্ত্রী এই আনন্দপুরে যাদের এই দুর্ঘটনার মধ্যে যাদের স্বজন হারা হয়েছেন যারা, তাদের পাশে রয়েছেন প্রধানমন্ত্রী। আমি ফিরবো আলোচনায়, আমি যাব বিজেপি মুখপাত্রের কাছে। আমি প্রশ্ন করব, আমার সঙ্গে রয়েছেন পলাশ অধিকারী, বিজেপি মুখপাত্র। পলাশ, আমার প্রশ্ন, স্পষ্ট প্রশ্ন পলাশ, মণিশঙ্কর বাবু বলছেন বিজেপি এই ঘটনা নিয়ে রাজনীতি করে পয়েন্ট তুলতে চাইছে, মৃত্যুর ওপর রাজনীতি করছে বিজেপি। আপনারা কেন পথে নামছেন? আপনারা কেন প্ল্যাকার্ড দেখাচ্ছেন? উত্তর দিন পলাশ, কেন রাজনীতি করছেন? উত্তর দিন মণিশঙ্কর বাবুকে। দেখুন, আজকে আমরা একটা খুব মানবিক বিষয় নিয়ে আলোচনা করছি। এই আলোচনাটা এতটা উত্তপ্ত বাক্য বিনিময় হবে সেটা আশা করা যায় না। দেখুন, আজকে মানুষের হিতের বিপক্ষে যখনই কাজ হবে তখনই বিজেপি রাস্তায় নামবে। এবং আজকে যদি আমরা এই ঘটনার পিছনের দিকে যাই তাহলে দেখব যে তৃণমূলের একেবারে জন্মলগ্নের সূচনা হয়েছিল কিন্তু আমৃতে ওই 200 জনের চিকিৎসা করতে আসা মানুষের হত্যা করে, এক প্রকার হত্যা করে। এবং তখন কিছু তৃণমূলের শুভান্যুদায়ী কিছু নেতা এমএলএরা বলেছিল যে 34 বছরের ধুলো ঝাড়তে একটা সরকারের কিছুদিন সময় লাগবে। কিন্তু আমরা দেখলাম সেই ধুলো ঝাড়তে গিয়ে এই সরকার গোটা রাজ্যবাসীকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। আজকে তৃণমূলের প্রতিনিধি বলছে বিজেপি রাস্তায় নেমে অন্যায় করেছে। তৃণমূল হত্যা করে অন্যায় করেনি, বিজেপি রাস্তায় নেমে অন্যায় করেছে। আজকে আমাদের এটা ভাবতে খুব লজ্জা লাগছে যে আজকে তৃণমূলের প্রতিনিধি সেইটা দায় নিচ্ছে না। উনি একবারও বলছেন না, উনি বলছেন যে বিজেপি কেন রাস্তায় নেমেছে, বিজেপি কেন রাস্তায় নামবে না। আজকে ভালো করে দেখুন, 5 দিন হয়ে যাওয়ার পরেও ফরেনসিক রিপোর্ট বলছে যে এই মানে ডেড বডিগুলো মানুষের না গরু ছাগলের না কুকুরের না পোষ্যর বোঝা যাচ্ছে না। কয়েকদিন পরে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি যে সমস্ত মানুষ হন্যে হয়ে এ হসপিটাল ও হসপিটালে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে কোনো একটা হাড়গোড় দিয়ে বলে দেওয়া হবে এইটা তোমার পরিবারের লোকের হাড়গোড়, এটা নিয়ে সৎকার করে না, মানুষকে এইভাবে ভুলিয়ে দেওয়া হবে। আজকে তৃণমূল কংগ্রেস কতটা নির্লজ্জ। একসময় আপনারা দেখেছেন যে শুধুমাত্র ক্ষমতা দখলের চক্রান্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেদিন সে সততার শ্বেতবস্ত্র ধারণ করেছিলেন, বিগত কয়েক দশকে মানুষ বুঝে গেছে যে মানুষের খুনের রক্তে তার রক্তিম হয়ে গেছে। আজকে আমাদের খুবই লজ্জার বিষয়, বিজেপি ততদিনই পথে নামবে মানুষের হিতের বিপক্ষে। যখনই তৃণমূল কংগ্রেস যতবার থাকবে ততবারই বিজেপি পথে নামবে। আজকে তৃণমূলের নেতারা দেখুন যে কে কত বড় পুজো করবে, কে কত টাকা ইনকাম করবে সেই কম্পিটিশন না করে এই নেতা মন্ত্রীরা যদি ভাবেন যে কার দপ্তর কত ভালো চলবে সেই কম্পিটিশনে যদি মেতে ওঠেন তাহলে রাজ্যের মানুষের জন্য জনকল্যাণকর হবে। আমি তৃণমূলের প্রতিনিধিদের কাছে আর্জি করব যে এই মানুষের মৃতদেহ নিয়ে রাজনীতি না করে মানুষের হিতের পক্ষে রাজনীতি করুন, তাহলে সাধারণ মানুষের ভোট আপনাদের পক্ষে থাকবে, আপনাদের ওই মৃত ভোটারের ভোট। আমার দ্বিতীয় প্রশ্ন ঠিক এখান থেকেই আমি আসছি আবার। আমার দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। আমায় বাধ্য হতে হচ্ছে বারবার একই প্রশ্ন করতে, গত 3 দিন ধরে। তার আগের দিন আমি প্রশ্ন করছি বারবার, মমতা ঘনিষ্ঠতার পুরস্কার কি 25 খুন মাফ? 25টা খুন এভাবে মাফ হয়ে যাবে? ম্যানেজারকে ধরা হবে, চুনোপুটিকে ধরা হবে, মালিক কি ব্যবস্থা নিয়েছিল ওখানে এই ঘটনা এড়াতে? এই সংখ্যা তো আরো বাড়তে পারে। ওখানে মাথার খুলি পড়ে আছে এখনো। আমি দেবাশিস বাবুর কাছে যাব। দেবাশিস বাবু, আমার প্রশ্ন হচ্ছে এই প্রশ্নগুলো করে কি খুব ভুল করছি? সমাজ পরিবর্তন দরকার, সমাজ সোসাইটি এই পরিবর্তনগুলো তো প্রয়োজন, সিস্টেমের পরিবর্তনও প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর সময় পেয়েছেন শুধুমাত্র বুঝতে এটা, এরপর পরিবর্তন করা শুরু করবেন পরের টার্মে নাকি? তুমি তোমার কাজ করছো একেবারে ঠিক। মণিশঙ্কর দাও বলেছেন, আসলে মণিশঙ্কর দা ভুলে গেছেন এই ধরনের যদি ভালো কথা বলা হয়, সমাজ বিপ্লবের কথা বলা হয়, জনগণতান্ত্রিক বিপ্লবের কথা বলা হয়, তাহলে ক্রমশ ওনারাও বাকি একটি দলের মতো শূন্য থেকে মহাশূন্যে চলে যাবেন। তোমরাও সেটা বলবে যে এরা কী কথা বলছে, এগুলো তো বোঝা যাচ্ছে না। সত্যিই তো তাই। মানে আমি দেখো, যখন আমরা এই গির্জায় টির্জায় যাই, গির্জায় না একটা জায়গা আছে, সেখানে গিয়ে যারা অনেক পাপ টাপ করে তারা গিয়ে বলে, আমার লুকিয়ে লুকিয়ে বলে, ওটা বলে পোপ শুধু শোনেন যে আমার অনেক অন্যায় টন্যায় হয়েছে, এই আমার অন্যায়। তো সেরকম আজকে অনেকে পোস্টার নিয়ে বেরিয়েছেন, তারা তো অনেক অন্যায় করেছেন, আজকে তারা পোস্টার নিয়ে বেরিয়েছেন। সমস্যাটা এই জায়গায়, মমতা ব্যানার্জি বা তৃণমূল সরকার যে বেআইনি করছে, দুর্নীতি করছে, সততায় ভরে গেছে, সে তো সবাই মিলে বলছি আমরা, কিন্তু এর সলিউশনটা কোথায়? এর সলিউশন তো নেই। যখন মমতা ব্যানার্জি ইডির হাত থেকে কাগজ কেড়ে নিয়ে চলে গেলেন, ফাইল কেড়ে নিয়ে চলে গেলেন, সেদিন কিশলয় তোমরা চুপ কেন ছিলে? আজ কেন সেটা নিয়ে চুপ আছো? কেন আজ অবধি কেন্দ্রীয় সরকার এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারলো না? এটা ভাবতে হবে তো কিশলয়।
আমি শুধুমাত্র চেঁচিয়ে যাবো এ অন্যায় করছে অন্যায় করছে অন্যায় করছে বলে আবার 2011 সালে যে ভুল আমরা করেছি সেই ভুলের মতো আমরা আজকে জ্বলন্ত কুয়োয় মানে কড়াইতে থাকলে আমরা মানুষকে একেবারে আগুনের মধ্যে ফেলে দেবো, এই ভুল তো আর করতে দেওয়া যাবে না। অতএব সেই জন্য যেটা ঠিক, যেটা সঠিক আজকের দিনে সেই আলোচনা আসতে হবে যে যারা অন্যায় করছে, যারা দিনের পর দিন দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে আমরা কতটা সোচ্চার হয়েছি, তাদের বিরুদ্ধে আমরা কতটা রাস্তায় নেমেছি, তাদের বিরুদ্ধে আমরা কতগুলো শো করছি। না হলে এই তো দিনের পর দিন এটা ঘটেই যাবে ঘটেই যাবে ঘটেই যাবে। আজ অবধি কেন কালীঘাটের কাকুর কণ্ঠস্বর ফিরে আসার পরও লিপস অ্যান্ড বাউন্সের এগেন্সে কোনো কেস হলো না? আজ অবধি কেন অনুব্রতরা ছাড়া পেয়ে যাচ্ছে? আর অবধি কেন পার্থ চ্যাটার্জির মতো লোকেরা যারা চাকরি চুরি করেছে তারা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে? এই প্রশ্নগুলো বিজেপির লোককেও তো আমি করতে শুনছি না, আমরা তোমাদের চ্যানেলও খুব আর দেখতে পাচ্ছি না। বারবার শুধুমাত্র তৃণমূলের সমালোচনা করে তো লাভ নেই। আমরা তো জানি এই দলটা পচে গেছে, এই দলটার মধ্যে ক্রিমিনাল ভর্তি আছে, কিন্তু সলিউশন কোথায়? আমি একটা অ্যাডিশনাল প্রশ্ন করছি দেবাশিস বাবু, একটা আমার প্রশ্নটা আপনি বুঝুন। আমি একটা প্রশ্ন করছি, আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল চুরি করে নিয়ে যাবেন, এটা স্বাভাবিক, তার পরবর্তীকালে পদক্ষেপ কেন করবে না কেন্দ্রীয় সরকার, এটা প্রশ্ন। আপনি বলছেন বাংলায় 25 জনের মৃত্যু হবে এবং মোমো কোম্পানির মালিক ধরা পড়বে না, এটা স্বাভাবিক, কিন্তু তারপর কেন্দ্রীয় সরকার বা পরের সরকার কেন ব্যবস্থা নেবে না সেইটা নিয়ে প্রশ্ন। আমি সেটা করব বিজেপিকে। আমার প্রাথমিক প্রশ্ন হচ্ছে স্যার, রুট কজটা যেখানে দেখতে পাচ্ছি চোখের সামনে 25টা মানুষ মরে গিয়েছে এবং মোমো কোম্পানির মালিক ধরা পড়ছে না, যার ধরার কথা আমি তাকে আগে গিয়ে প্রশ্ন করব না, তার চোখের সামনে গিয়ে চোখে আঙুল দিয়ে তার ভুলটা দেখাবো না স্যার? আপনি আমাকে 30 সেকেন্ডে উত্তর দিন। আমি একদম করব। আমার প্রশ্ন সেটা ছিল না কিশোরয়, তুমি ওটাকে আস্তে করে একটু ঘুরিয়ে দিলে। আমি বলতে চাইছি এই প্রশ্নটা আমি করব, এই প্রশ্ন তো বারবার আমরা 11 বছর ধরে বিভিন্ন ইস্যুতে করে আসছি, কিন্তু এর সলিউশন কোথায় করব? আজও তো মমতা ব্যানার্জি যদি 5 লাখ দেবেন বলেন, মোদি এসে 2 লাখ টাকার কথা বলছেন, মানে আমার পার্থক্য কোথায়, ডিফারেন্স কোথায় সেটা মানুষকে বুঝতে হবে। আজকে কি সত্যি এই 2 লাখ 5 লাখ মানুষের দাম, নাকি এটার পরিবর্তন দরকার, এটা সলিউশন দরকার? কোনটা করব? শুধু আলোচনা করে চেঁচিয়ে বললাম একে শাস্তি দাও, তাহলে তো শাস্তি হবে না, আসলে তো জিনিসটা হচ্ছে না কিছু। এই জায়গায় আমি বলতে চাইছি কিশোরয়, সলিউশনটা কি? সলিউশন তো ভোট বাক্সে হবে, সলিউশন তো মানুষ করবে, বাংলার মানুষ সেই সলিউশনের কথা ভাবছে নাকি অরিত্র? আমার প্রশ্ন হচ্ছে অরিত্র, আমার সিম্পল প্রশ্ন হচ্ছে, আমরা চোখের সামনে ভুল দেখলে আমরা ধরে নেব যে এটা স্বাভাবিক, এর পরে যে আছে সে ব্যবস্থা কেন নিচ্ছে না? আরে যে ভুল করছে তাকে প্রশ্ন করব না অরিত্র? বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘুরলে পরে 25 খুন মাফ হয়ে যায় অরিত্র? চোখের সামনে দেখে বসে থাকবো এবং বলবো এর পরবর্তী পদক্ষেপ যার নেওয়ার কথা সে কেন নিচ্ছে না? এটা তো স্বাভাবিক, এটা তো মাফ হবেই, এটা তো সবাই জানতো মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল চুরি করে পালিয়ে যাবেন। এতটা সহজ, এতটা স্বাভাবিক অরিত্র? দেখুন, বিষয়টা হচ্ছে যে স্বাভাবিক তো একেবারেই নয়। এবার এই বিভিন্ন রাজ্য সরকার ইত্যাদির মধ্যে আলোচনা সমালোচনার মধ্যে একটা জাস্ট পয়েন্ট অ্যাড করে দিই। দেখুন, প্রশ্নটা হচ্ছে সদিচ্ছার। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছিল 200-র বেশি এবং সেখানে যারা মারা গিয়েছিলেন এত উত্তাপে তাদের মৃতদেহগুলো গলিত তরলে পরিণত হয়ে একটার সাথে আরেকটা প্রায় একদম জলের মতো মিশে গিয়েছিল। সেই রকম জায়গা থেকে দাঁড়িয়ে 3 থেকে 4 দিনের মধ্যে এই বিভিন্ন স্যাম্পেলগুলো কালেক্ট করে আহমেদাবাদ সরকার, গান্ধীনগর, গুজরাট সরকার গান্ধীনগর ফরেন্সিক ল্যাবরেটরির সাথে কোলাবোরেট করে, দিল্লির এনএফএসইউর সাথে কোলাবোরেট করে তারা কিন্তু দ্রুত 7 দিনের মধ্যে ম্যাক্সিমাম বডি আইডেন্টিফাই করে তারা কিন্তু মৃতদের পরিবারের হাতে পৌঁছে দিয়েছিলেন। আজকে কিছুদিন আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ঘোষণা করেছেন 2030 সালের মধ্যে আনুমানিক 30,000 কোটি টাকার কেন্দ্র রাজ্য মিলিয়ে বিনিয়োগ হবে সারা ভারতবর্ষ জুড়ে নতুন ক্রিমিনাল আইন এবং ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি প্রকাশ করবার জন্য। সেখানে বিজেপি শাসিত রাজ্যগুলো বিভিন্ন রকম ম্যাপ তো দিয়েইছে এবং আশ্চর্য হবেন এটা শুনে যে বিজেপি বিরোধী এমন রাজ্যও আছে, সেখানে কংগ্রেস শাসিত রাজ্য আছে, এমন অনেক রাজ্য আছে যারা এনডিএ সরকারের পার্ট নয়, তারাও একটা ফরেন্সিক ডেভেলপমেন্টের জন্য গোল ম্যাপ অলরেডি প্রেজেন্ট করে দিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ দিতে পারছে না। পশ্চিমবঙ্গে এফএসএল এর ল্যাবরেটরিগুলিতে 100-র ওপরে পোস্ট ফাঁকা রয়েছে, এখানকার পরিকাঠামো যন্ত্রপাতি ঠিক নেই, এখানকার পুলিশরা যথাযথভাবে ট্রেন্ড না। তাহলে প্রশ্নটা হচ্ছে যে সিস্টেম বদল করবার জন্যই তো একজন মানুষকে ভোট দিয়ে ওখানে চেয়ারে বসানো হয়েছে, এবং বসানো হয়েছে এই তো নয় যে গতকাল ভোট দিয়ে তিনি জয়ী হয়ে এসছেন আর আজকেই এই দুর্ঘটনা ঘটলো। একের পর এক কখনো ব্রিজ ভেঙে পড়ছে, কখনো ভাগাড়ের মাংসের মতো ঘটনা ঘটছে, কখনো আগুন ধরে যাচ্ছে, কখনো জলে দুর্ঘটনা হচ্ছে, রাস্তাঘাট খারাপের জন্য দুর্ঘটনা হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। আমাকে আপনারা একটা উদ্যোগ দেখান না।
যে কারেকশান করবার জন্যে সরকার কি ব্যবস্থাটুকু নিয়েছে। শুধুমাত্র ডায়লগবাজি না করলে তো সরকারটা চলতো না। পশ্চিমবঙ্গে সরকার ব্যবস্থাটা দাঁড়িয়ে আছে। কি ব্যবস্থা নিয়েছে মণিশঙ্কর বাবু? আমি স্পষ্ট প্রশ্ন করলাম, এখন অরিত্র সেম প্রশ্ন করলো। সিস্টেম চেঞ্জ, সেই সিস্টেমের জন্য সরকার পরিবর্তন হয়েছিল, 15 বছর হয়ে গিয়েছে। কারুর বয়স, কারুর জেন্ডার, কারুর অবস্থান বিচার না করে একটু নিউট্রালি বলুন স্যার, কি ব্যবস্থা নিয়েছে এই সরকার? কিচ্ছু ব্যবস্থা নেয়নি। উত্তর দিন মণিশঙ্কর বাবু। বিজেপির বিরুদ্ধে কথাটা যাচ্ছে তখন আমার মাইকটা অফ করে দেবে তুমি, সেটা তো আমি দেখেছি। এখানেই তো বোঝা যাচ্ছে ডিসক্রিমিনেশনটা। শোনো ভালো করে, আমি বলছি যেগুলো বলছি উত্তর দিন স্যার। যেগুলো অরিত্র বলছে আমি একটাও ডিফার করছি না। আমি বলছি তৃণমূল যাবে, বিজেপিতে তো মানে সাবস্টিটিউট হতে পারে না। পরিবর্তন তো হবে, কিন্তু পরিবর্তন হয়ে এমন একটা সরকারকে আনতে হবে যে এই বিরুদ্ধে যারা কথা বলবে, একটা ভালো গভর্নেন্স দেবে, সেটা কিন্তু বিজেপি নয়। কারণ বিজেপির যারা মুখ, তারা কিন্তু এই কাণ্ডগুলো ঘটিয়ে তারপরে বিজেপিতে গেছে। তাদের বিরুদ্ধে যেখানে তাবর তাবর মন্ত্রীরা অ্যারেস্ট হয়, সেখানে তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে, সে অ্যারেস্ট হবে না। না, ফলে বিজেপি নয়। আপনি এই আওয়াজটা তুলুন। আপনার সঙ্গে আবার মাইক বন্ধ, আবার মাইক বন্ধ তো আমার। মমতা বন্দ্যোপাধ্যায়টা কেন করছেন? কেন তিনি দুর্নীতির ছাড়পত্র দিয়ে মানুষের মৃত্যুর কারণ হচ্ছেন? এটা আমার প্রশ্ন। এই তো নিরপেক্ষ। আমি বলছি নিউট্রাল কথা বলছি। আমি যেটা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কি পদত্যাগ করবেন বলুন? আপনি বলছেন সিস্টেম চেঞ্জ হবে। পশ্চিমবঙ্গে বাঁচাতে গেলে তো শুভেন্দুকে এনে হবে না। পশ্চিমবঙ্গে বাঁচাতে গেলে এমন একটা সরকার আনতে হবে সিস্টেম পরিবর্তন করতে পারেননি। আরে ভাই, তুমি দলের কথা বলছো, কি সলিউশন আছে? মমতা বন্দ্যোপাধ্যায় সরে যাওয়া উচিত। সিস্টেম পরিবর্তন হয়নি কেন? কনস্ট্রাকটিভ হয়ে তো কেন হয়নি সিস্টেম পরিবর্তন? সত্যি মানুষের কথা ভাববে, বিজেপি ভাবে না। বিজেপি ভাবলে আদানিকে বাংলাদেশে বিজনেস করতে দিত না এই অবস্থাতে, যেখানে তুমি আপনি হবেন মুখ্যমন্ত্রী, আপনি হবেন মুখ্যমন্ত্রী। আমি বলছি তো মমতা বন্দ্যোপাধ্যায় তো পারছেন না। আপনি বললেন তো মমতা বন্দ্যোপাধ্যায় পারেননি নিরপেক্ষ সিস্টেম পরিবর্তন করতে। আপনি হবেন যেখানে সরকারের থেকে কোনো লোক সুবিধা নেয় না। মানুষ বুঝে নেবে কাকে মুখ্যমন্ত্রী করতে হবে স্যার। আপনি সে কথা ছেড়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় কেন নিজের কাজ করছেন না? কে মুখ্যমন্ত্রী হবে মানুষ বুঝে নেবে। আচ্ছা কিশোর ভাই, আমরা তো চাই এই সরকারের পরিবর্তন হোক। আচ্ছা আসছি পলাশবাবু, আসছি। সন্ময়দা উত্তর দিচ্ছেন, সন্ময়দা কাউন্টার করছেন। আজকে তুমি কিছু সন্ময়দা কাউন্টার করছেন। আমি একটা কথা বলি, মুখ্যমন্ত্রী 5 লাখ। এক সেকেন্ড দেবাশিস বাবু, আসছি। সন্ময়দা হাত তুলছেন, প্রত্যেকের কাছে এক এক করে। সন্ময়দা। মণিশঙ্কর বাবু খুব মানে এডুকেটেড মানুষ, আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি, উইথ ডিউ রিগার্ডস বলছি। একটা জায়গা কিন্তু আমরা কেউ ধরছি না, তৃণমূল নিচের লেভেলের এন্টায়ার পলিটিক্যাল ইকোনমিটাতে বেঁধে ফেলেছে এই করাপশনটাকে। এটা বুঝতে হবে। লোকাল পঞ্চায়েত, লোকাল পুরসভা, লোকাল বিধায়িকার হাজবেন্ড, এই লোকাল পুলিশ, এই এন্টায়ার পুলিশ, এই স্ট্রাকচারটা যে টাকাটা তোলে এই গোডাউন গুলো থেকে, ওখানে দেখছিলাম 15টার উপর গোডাউন উইদাউট ফায়ার সেফটি, মিডিয়া দেখাচ্ছিল 15টার উপর গোডাউন। এই টাকাটা তো সরকারি ভাড়াতে আসতে পারতো, ফলত এই সরকারি ভাড়াতে আসবে না। তার কারণ লোকাল ইকোনমিটা কন্ট্রোল করতে হবে তৃণমূল নেতাদের দিয়ে, যারা আবার ইলেকশনের সময় সন্ময়দা আমি বুঝতে পারছি। সন্ময়দা আমার একটা প্রশ্ন শুনে, সন্ময়দা প্লিজ, আমি তো এখানে সাবস্টিটিউট খুঁজতে, সন্ময়দা আমি তো এখানে সাবস্টিটিউট খুঁজতে বসিনি। আমি তো সাবস্টিটিউট খোঁজার কোনো অধিকারীও নই। আমি ভুল হলে প্রশ্ন তুলতে পারি। সন্ময়দা, দেবাশিস বাবু আসছি। আমি তো সাবস্টিটিউট খুঁজতে বসিনি। আমি এখানে স্টুডিওয়ে বসে বাংলার কে মুখ্যমন্ত্রী হবে সেটা বিচার করতে বসিনি, সেটা মানুষ বিচার করবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির দায় নিয়ে, মৃত্যুর দায় নিয়ে পদত্যাগ করবেন কিনা আমি সেই প্রশ্ন করছি। দেবাশিস বাবু আপনি বুঝুন আমার প্রশ্নটা। কি সলিউশন? কে মুখ্যমন্ত্রী হবে, কে ভোট পাবে, বাংলার মানুষ বুঝবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন পদত্যাগ করবেন না? আপনি এইভাবে কি সাপোর্ট করছেন? দেবাশিস বাবু আপনি কি সাপোর্ট করছেন? থেকে বাংলার মানুষের উপর ছেড়ে দিন, দেখুন তারা ঠিক বোঝে। বাংলার মানুষ ভোট দেবেন স্যার, আপনি দেখবেন 26 এই তো এসে গিয়েছে, ভোট তো হবে কয়েক মাস পরে। আপনি ছেড়ে দিন। আপনি কি মানুষের ভোট দেবে? আপনি বলুন, আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ পত্র চাইছেন কিনা, দাবি করছেন কিনা? দেবাশিস বাবু একদম চাইছি। আমি তো বারবার বলেছি এখানে পদত্যাগ করা উচিত, না হলে রাজ্যপাল রাষ্ট্রপতি স্টেপ নেওয়া উচিত। কারণ আমাদের এখানে আইন বলে কোনো বস্তু নেই, কিন্তু সেটা নিচ্ছে না কেন? এখানে আমার প্রশ্ন আছে যে এত কিছুর পরে আমরা আলোচনা করে যাচ্ছি দুর্নীতি। এখান থেকে আমি আজকে বাকিদের কাছে যাব, আমার পরের এলিমেন্ট আমি নেব। আমি আজকে কয়েকটা আমার সিম্পল প্রশ্ন, বাংলার মানুষ বিচার করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন কি হবেন না। এই কথা ঘুরিয়ে দিয়ে মণিশঙ্কর বাবু কি সলিউশন, কি সোশ্যাল চেঞ্জের প্রয়োজন আছে সেই প্রশ্নে আমি যাচ্ছি না। আজকের ব্রহ্মাস্ত্র নেওয়ার আগে আমি শোনাতে চাই কয়েকটা বক্তব্য। আমি শোনাতে চাই এই যারা মৃত্যু হয়েছে তাদের ফ্যামিলি কি বলছেন মুখ্যমন্ত্রী সম্পর্কে এবং এ রাজ্যের প্রশাসন সম্পর্কে। শুনুন।
দায়ী কারা? সত্যি যিনি যার আসা দরকার সে এখনো পর্যন্ত আসেনি। বারবার খবর চালিয়ে দেখছি, যার আসার দরকার, যে মানে পাশে থাকলে আমরা হয়তো একটু কিছু ভাবতাম যে হ্যাঁ আসতে পারে। তিনি কি সে আর মুখ্যমন্ত্রী? পাশে নেই। তিনি মুখ্যমন্ত্রী। তিনি অন্যান্য নেতাদেরকে পাঠাচ্ছেন, যিনারা আবার অহংকার করে চলে বেড়াচ্ছে, কারোর সঙ্গে কথাও বলছেননি। এটাই কি মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী কি একেই বলা হয় মুখ্যমন্ত্রী? এরা বাংলার মানুষ নয়, এই ভদ্রমহিলা বাংলার মানুষ নন। একজনের গলা ভয়েস ম্যাটার করে না, একজনের চোখের জল ম্যাটার করে না মুখ্যমন্ত্রীর কাছে। আমার ব্রহ্মাস্ত্র আপনাদের স্ক্রিনে, কিশলয়ের অগ্নিবাণের ব্রহ্মাস্ত্র। প্রশ্ন করছি, মমতার কাছে মানুষ পরে, ভোট কাটমানি আগে। প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি ভোট আর কাটমানি আগে বোঝেন, মানুষের চোখের জল বোঝেন না? আমি যাব পলাশের কাছে। পলাশ, উত্তর। দেখুন, আজকে আমরা যত তথ্যের কচকচানি করি, কি হয়েছে অতীতে বা ভবিষ্যতে কি হবে তা আলোচনা করি, যে সমস্ত মানুষ স্বজন হারিয়েছে তাদের কিন্তু বেদনার ভাগ আমরা নিতে পারবো না। তাদের কাছে কে হারলো, কে জিতলো, কি হবে কি না হবে সেই বিষয়ে কিচ্ছু যায় আসে না। আজকে আমি বলতে শুনলাম যে বিজেপিকে নাকি সিপিএম কংগ্রেসকে সিট ছেড়ে দিতে হবে। আজকে ওনারা স্টুডিওতে যেরকম তৎপরতা দেখাচ্ছে সেরকম মাঠে ঘাটে গিয়ে করুন না, ভোট পার্সেন্ট বাড়বে। আর বলছেন যে যারা নাকি তৃণমূলে ছিল তারা আজকে বিজেপিতে গিয়ে করছে, বিজেপি তারা ভবিষ্যতে আসলে কি করবে। দেখুন, সাধারণ মানুষে জানে, সবাই জানে যে মমতা ব্যানার্জির ইশারা ছাড়া তৃণমূল নামক বৃক্ষের একটা পাতাও নড়ে না। সুতরাং ওখানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কারুর সদিচ্ছা থাকলেও সে ওখানে কিছুই করতে পারতো না। আজকে বিজেপি কোন পথে যাবে সেটা একান্ত বিজেপিরই ব্যাপার। আমি বারংবার বলছি, আগেও আমরা বারবার বলেছি, মানুষের হিতের বিপক্ষে যদি যে কেউ যায় বিজেপি তার জন্য পথে নামবে। বিজেপি মানুষের সরকার আনবে এবং মানুষের স্বার্থে লড়বে। যদি বিজেপির সময় এই ঘটনা পশ্চিমবঙ্গে ঘটতো, আমরা 1 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতাম। সে বিজেপির সাথে জড়িত থাকুক আর না থাকুক, আমরা সব সময় ব্যবস্থা নেব। কুম্ভে কি হলো? কুম্ভমেলার যারা এখানে কুম্ভমেলার সমালোচনা করে, স্টেশনে মাইক অ্যানাউন্স করে পদপিষ্ট হলো, কি হলো? কুম্ভমেলার ভলিউম সম্বন্ধে তাদের কোনো বিন্দু বিসর্গ ধারণা নেই। আজকে রাজ্যে একটা গঙ্গাসাগর মেলা করতে পারে না, যেখানে সাধু আগে আরো যা আরো 20-25 বছর তাদের কাছে কাটমানি চায়। যারা সাধু সন্ত আছে তাদের মুখে কুম্ভমেলা। রাজনীতির লোক ফিরে আসি কুম্ভমেলা থেকে। 30 সেকেন্ড আমি দেব মণিশঙ্কর বাবুকে। 30 সেকেন্ড। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কাটমানি আর ভোট আগে, মানুষের চোখের জল পরে। এই ভদ্রমহিলা কাঁদছেন হাউ হাউ করে, আপনার স্ক্রিনেই চলছে সেই ভিজুয়াল। মণিশঙ্কর বাবু, উত্তর। 30 সেকেন্ড। আমি 30 সেকেন্ডই বলবো। আমি বলছি কেন আমি এই কথাটা বললাম। আমি বলছি যে 2011-তে তৃণমূল আসার পরে 2012-তে আমাদের সারদা কেস হয়েছে, তারপরে 2016-তে 2014-তে নারদা কেস হয়েছে। 2-3টে ভোট পরপর চলে গেছে এই ঘটনাগুলো হওয়ার পরও, তারপরে দেখি যে তৃণমূল বিপুলভাবে জয় হয়েছে। এই ঘটনার থেকে এটা তো প্রমাণ হয়ে যায় মানুষ বিজেপিকে চায় না। তাহলে আজকে দাঁড়িয়ে যখন একদম গলা পর্যন্ত করাপশনের কথা আমরা বলছি, কোনো জায়গায় প্রাইমা ফেসি এস্টাবলিশ হয়ে গেছে, তাহলে আমি যদি একটা বিজেপি নামক পার্টি হয়ে সদিচ্ছা থাকে যে তৃণমূলকে তাড়াবো, তাহলে আমি তো একা পারবো না, এটা তো আমি জেনেই গেছি আগের ভোটগুলোতে। তাহলে আমার ভাবনা চিন্তাটা কি হওয়া উচিত সেটা নিয়ে ভাবতে হবে যে বিজেপির দ্বারাই তৃণমূলকে তাড়ানো কোনোদিনও সম্ভব না। সেই জায়গাটায় যদি মনে হয় তৃণমূলকে সরানো মানুষের জন্য প্রয়োজন, তাহলে মানুষের কথা ভেবে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। আমি বলতে পারি সাজেশন, তাহলে আপনারা অর্ধেক সিট ছেড়ে দিয়ে অন্য কাউকে 1:1 লড়াইয়ে একটা সুযোগ করে দিন, যদি হয় কিনা দেখুন। আর যদি না করে তাহলে জানবো আপনারা হারবেন জেনে। আমি দেবাশিস বাবুর কাছে যাব। আপনি জল ঘোলা করছেন মণিশঙ্কর বাবু, কে কাকে সিট দেবে সেটা আমার মাথা ব্যথার বিষয় নয়। আমার মাথা ব্যথা হচ্ছে আপনার মাথা ব্যথার বিষয় হচ্ছে বিজেপির হয়ে কথা বলা। দেবাশিস বাবু, ভোটে জেতা কি দুর্নীতির ছাড়পত্র? ভোটে জেতা কি মানুষকে মেরে ফেলার ছাড়পত্র? দেবাশিস বাবু, 30 সেকেন্ড। না, এটা তো আমরা দেশ রাজ্য সব, দেখুন দেশ রাজ্য সব মিলিয়েই দেখছি যে আমার ভোটে জেতা মানে টাকা উদ্ধার করা। মানে আপনি যদি দেখেন আজকে সমস্ত যে দল রাজ্যে ক্ষমতায় আছে বা কেন্দ্রে ক্ষমতায় আছে তাদের ভান্ডার দেখেন, আপনি হতবাক হয়ে যাবেন। কারো 10,000 কোটি টাকার উপর ভান্ডার আছে। এরকম এটা রাজনৈতিক দলের ভান্ডার হতে পারে? এরকম তো ভারতবর্ষে কেউ কখনো দেখেনি।
আজকে পশ্চিমবঙ্গ একই অবস্থা। আজকে আমাদের একটাই বক্তব্য, এই যে ছোট ভাই আমার কথা বলছিলেন যে আমরা যদি কালকে মনে করি যে বিজেপির মতো দলকে আনতে হবে ক্ষমতায়, তাহলে তার মুখটাকে, মানে যে লোকটা কালকে বিজেপির এগেনস্টে কথা বলছিল তাকে ধরে আজকে তাদের হয়ে কথা বলতে হবে? 50 একটা লোককে আমাকে তার মতিভ্রম হয়েছে ভাবতে হবে, নাকি ভাবতে হবে সে এখন ঠিক বলছে আগে ভুল বলেছিল? এই জায়গাগুলো তো বিজেপিকে ক্লিয়ার করতে হবে, তাহলে তো আপনি বলতে পারেন যে এই জায়গা থেকে তৃণমূলকে সরিয়ে একটা সংস্থা নিল। অরিত্র, কনক্লুডিং কমেন্ট 30 সেকেন্ডস। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মানুষ পরে, ভোট আর কাটমানি আগে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভোটে জেতা মানেই দুর্নীতির ছাড়পত্র, মানুষের মৃত্যুর কারণ হওয়ার ছাড়পত্র। 30 সেকেন্ডস। সাম্প্রতিক সময়ে তৃণমূলের এমপি রচনা ব্যানার্জি একটি জায়গায় তার একটা ক্লিপ ভাইরাল হয়েছে। তিনি বলেছেন যে ভোট 3 মাস বাকি, আর তো এই ভোট আসার আগে যে কোনো বুথে, যে কোনো ব্লকে, যে কোনো জেলায় আমাকে ডাকলে আপনারা পাবেন। এটাই হচ্ছে তৃণমূলের পলিসি। ভোট আসার আগে আপনি দেখবেন হঠাৎ রাস্তাঘাট শুরু হয়ে যাচ্ছে, নর্দমা পরিষ্কার শুরু হয়ে যাচ্ছে, জায়গায় জায়গায় কাউন্সিলর থেকে শুরু করে এমএলএদের যাতায়াত ঘন ঘন বাড়ছে। ভোট চলে গেলেই তার আবার বেপাত্তা। আসলে এই যে কয়েক কোটি মানুষের মধ্যে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনার ব্রহ্মাস্ত্রটা একদম সঠিক ব্রহ্মাস্ত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই 25-30টা মানুষ আসলে ওই যে বিরাট এক্সেলের ডেটাবেস হয় না, এরকম রো 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 কলামের মধ্যে দিয়ে যেভাবে টেবিল তৈরি করা হয়, মাত্র 25-30টা রো মাত্র। এই 30টা ভোটার চলে গেলে কি এসে যায়? তারা মৃত ভোটার, এটা ধরে নিতে হবে, পরের বার আবার এসআইআর এ নাম বাদ যাবে। কিন্তু পাষণ্ড সরকার এটা বোঝেন না যে এই প্রত্যেকটা মানুষের জীবনের দায়, এই একটা মিনিমাম অ্যাকাউন্টেবিলিটি একটা সরকারের থাকা উচিত। তার কারণ এইটা সাধারণ দুর্ঘটনা নয়। আমার কনক্লুডিং রিমার্ক এটাই, এটা মানুষের এবং সরকারি গাফিলতিতে ঘটা একটা ম্যান-মেড ডিজাস্টার। 30 সেকেন্ড, সম্মানা, কনক্লুডিং কমেন্ট। এখানে অরিত্রর কথার প্রেক্ষিতে আমি একটা কথাই বলবো। একজন রাজ্যের প্রশাসনিক প্রধান, মুখ্যমন্ত্রী, তিনি সিঙ্গুরের মাটি থেকে দাঁড়িয়ে বলেছিলেন প্রাইভেট সংস্থার কিছু বন্ধু মারা গেছেন, প্রাইভেট সংস্থার কিছু বন্ধু মারা গেছেন। এটা নোট করা 1 নম্বর। আরেকটা পয়েন্ট আমি বলবো, যেদিনকে 32 ঘন্টা বাদে রাজ্যের ফায়ার ব্রিগেড মন্ত্রী গিয়েছিলেন না স্পটে, ঠিক সেই সময় আমরা দেখছিলাম যে যিনি রাজ্যের ফায়ার ব্রিগেডের ডিজি, তিনি প্রকাশ্যে অন ক্যামেরা বলছেন যে এখানে কোথাও ফায়ার অডিট হয়নি, সেটা আমাদের ব্যর্থতা। হতে পারে, ফায়ার ব্রিগেডের তো কর্মচারী সংখ্যা প্র্যাকটিক্যালি 73% মানে কন্ট্রাকচুয়াল কর্মী, ফলত সেখানে তাদের দুর্বলতা থাকতে পারে। তো তার ফায়ার ব্রিগেডের ডিজি বললেন, আর তার সঙ্গে কথা বলার পর যিনি মন্ত্রী, ফায়ার মন্ত্রী, তিনি প্রকাশ্যে অন ক্যামেরা বলেছিলেন, সুজিত বসু, যে আমরা জানি না, দেখতে হবে আদৌ ফায়ার অডিট হয়েছে কিনা। অর্থাৎ প্রকাশ্যে অন ক্যামেরা একজন মন্ত্রী, তার যিনি ডিজি, তাকে মন্ত্রী যদি বলেন যে, মানে যে দমকল মন্ত্রী, তিনি যদি বলেন আমি জানি না ফায়ার অডিট হয়েছে কিনা, তাহলে সত্যি সেই সিস্টেমের পরিবর্তন প্রয়োজন। সিস্টেমের পরিবর্তন করার জন্য বাংলার মানুষ ভোট দিয়েছিলেন 2011 সালে। সিস্টেমের পরিবর্তনের আশায় ভোট দিয়েছিলেন, কিন্তু সিস্টেম পরিবর্তন হয়েছিল ভালোর জন্য নয়, খারাপের জন্য। কি গোটা বাংলার সিস্টেম ভেঙে দেওয়া, ধ্বংস করে দেওয়া, দুমড়ে মুচড়ে নষ্ট করে দেওয়া বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এই মৃত্যুগুলোর দায় নেবেন? এই প্রশ্ন রেখে কিশলয় অগ্নিবাণ শেষ করছি। তবে যাওয়ার আগে এই মুহূর্তের বিগ ব্রেকিং দিয়ে কিশলয় অগ্নিবাণের এই মুহূর্তে বিগ ব্রেকিং আপনাদের স্ক্রিনে। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং, আনন্দপুর কাণ্ডে দুজনের পুলিশি হেফাজত, 5 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে দুজনকে। নির্দেশ দিল বারুইপুর আদালত। মোমো সংস্থার ম্যানেজার মনোরঞ্জন শীতের হেফাজত, পুলিশ হেফাজত মোমো সংস্থার ম্যানেজার রাজা চক্রবর্তীরও। বাংলার মানুষ প্রশ্ন করছেন, যদি ম্যানেজারদের দোষ হয়ে থাকে তাহলে মালিককে কেন গ্রেফতার নয়? শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়ার কারণে প্রশ্ন থাকছে। ছোট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।
এখনই নেবে? জ্যাক অলিভারটা নিয়ে নেবে কি এখন? সোমনাথ, না লাগবে না, চুল ওটা লাগবে না, আমি তো এই তো স্টুডিওতে, ঝপ করে নিয়ে নাও তাহলে। ভালো আছো? কারণ আমাকে আবার শাড়িটা চেঞ্জ করতে হবে না, আমি তাড়াহুড়ো করছি। খোলো খোলো খোলো, চলো চলো চলো। কোথায় দাঁড়াবো, কোথায়? আমার আগের শোতে কিছু পেন্ডিং রয়ে গেছে। চলো নিয়ে না ঝপ করে। হ্যাঁ হ্যাঁ, জ্যাক অলিভার স্টুডিও থেকে সোজাসুজি স্বর্ণালী আছে। এই পর্যন্ত, একটু পরেই দেখুন জবাব চায় বাংলা মহিকের সঙ্গে। নমস্কার। বাঁকুড়ার ইন্দাসে বিজেপি কর্মীর ভাইকে খুনের প্রতিবাদ, এসপি অফিসের সামনে বিক্ষোভ বিজেপি। দলীয় কর্মীদের সঙ্গে প্রতিবাদে সাংসদ সৌমিত্র খাঁ। এসপি অফিসের সামনে শুয়ে বিক্ষোভ সৌমিত্র খাঁর। বিক্ষোভ তুলতে বলপ্রয়োগ পুলিশের, সৌমিত্রকে প্রিজন ভ্যানে তুলল পুলিশ। বিগ ব্রেকিং, কিশলয়ের অগ্নিবাণে বাঁকুড়ার ইন্দাসে বিজেপি কর্মীর ভাইকে খুনের প্রতিবাদ। এসপি অফিসের সামনে বিক্ষোভ সাংসদ সৌমিত্র খাঁর। এসপি অফিসের সামনে শুয়ে বিক্ষোভ সৌমিত্র, প্রিজন ভ্যানে তুলল পুলিশ। আমাদের আমরা সম্মান করি পুলিশকে, কিন্তু পুলিশ আমাদের কোনোদিন কোঅপারেট করে না। প্রতিবাদ চলছে, এসপি অফিসের সামনে বিক্ষোভ বিজেপির। বাঁকুড়ার ইন্দাসে বিজেপি কর্মীকে বিজেপি কর্মীর ভাইকে খুনের প্রতিবাদ। প্রতিবাদে সৌমিত্র খাঁ। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH